নমস্কার, ফুটবল সমর্থককে আপনাদের স্বাগত। তো ইউরো কাপ তো জমে পুরো একাকার। আমরা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে কোন 8টা দল খেলবে তার নাম জেনে গেছি। ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি, সুইজারল্যান্ড, টার্কি এবং নেদারল্যান্ডস। তো এই 8টি টিম খেলবে। এর মধ্যে ইংল্যান্ড খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, স্পেন খেলবে জার্মানির সঙ্গে, পর্তুগাল ফ্রান্সের সঙ্গে এবং নেদারল্যান্ড খেলবে টার্কির সঙ্গে। থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা হয়তো ভেবেছেন আজকে আমি প্রেডিকশান দেবো, কিন্তু ফুটবলে কোনো প্রেডিকশান হয় না। যে কেউ জিততে পারে। 90 মিনিটের খেলায় যারা ভালো খেলবে, যাদের ভাগ্য থাকবে তারাই জিতবে। কোনো প্রেডিকশান হয় না। প্রেডিকশান অ্যাকচুয়ালি আন্দাজে ঢিল মারা। যখন সেই ঢিল লেগে যায় তখন অনেকেই বলে আমার প্রেডিকশান মিলে গেছে। তো আজকে আমি প্রত্যেকটা ম্যাচে কী হতে পারে, কার কোনটা স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, ওটা নিয়েই কথা বলবো। প্রথম ম্যাচ সেটা হচ্ছে স্পেন ভার্সেস জার্মানি, যেটা রয়েছে 5 জুলাই 9:30 থেকে, রাত 9:30 ইন্ডিয়ান টাইম 9:30 থেকে। আমরা দেখেছি ইউরো কাপে যে কটা বড় দল এবারে রয়েছে, স্পেশালি যেমন স্পেন, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স। এদের মধ্যে কিন্তু ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স এরা বড় টিম হলেও বড় টিমের মতো খেলতে পারেনি। সেরকমভাবে দেখতে গেলে স্পেন এবং জার্মানি এদের সম্প্রতি সময়ে লাস্ট 2-3 বছর ধরে ফর্ম সেরকম ভালো না থাকলেও এবারে ইউরো কাপে কিন্তু তারা জেতার জন্য টপ কন্টেন্ডার। কিন্তু দুঃখের কথা, স্পেন আর জার্মানি কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাওয়ায় আমরা কিন্তু সেমিফাইনালে এই দুজন টপ শক্তিশালী টিমের মধ্যে একজনকে কিন্তু আমরা মিস করব। তো এটা সত্যি একটা খারাপ ব্যাপার, কিন্তু করার নেই, ফিক্সচারে পড়ে গেছে, কিছু করার নেই। তো স্পেন আর জার্মানির মধ্যে তো একটা টিমকে বিদায় নিতেই হবে। তবে স্পেনের যেটা স্ট্রং পয়েন্ট সেটা হলো লামিনে ইয়ামাল এবং বাঁদিক দিয়ে নিকো উইলিয়ামস। এই দুটি উইঙ্গার জুটি অসাধারণ খেলছে, যেটা জার্মানির পক্ষে দেখার বিষয়। জার্মানির ডিফেন্স কতটা সামাল দিতে পারে এই উইঙ্গার জুটিকে। কিন্তু স্পেনের উইক পয়েন্ট একটাই, স্ট্রাইকার এবং ওদের ডিফেন্স। লাস্ট ম্যাচে তারা অল অ্যাটাক গিয়েছিল, এর ফলে যখন কাউন্টার অ্যাটাক অপোনেন্ট টিম করে তখন স্পেনকে মোটামুটি স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু জার্মানিও লাস্ট ম্যাচে তাদের যে খুব ভালো খেলেছে সেরকম নয়, লেট স্কোর পেয়ে গেছে এবং ম্যাচটা জিতে গেছে। মোটামুটি ওভারঅল জার্মানি ভালোই খেলেছে। এরপর আসবো পরবর্তী ম্যাচ নিয়ে, যেটা 6 জুলাই 12:30 থেকে, পর্তুগাল এবং ফ্রান্স। গুরু এবং শিষ্যের লড়াই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তার শিষ্য কিলিয়ান এমবাপে। তো এদের দুজনের মধ্যেও একজনকে আমরা সেমিফাইনালে মিস করবো, যাই একজনকে তো বিদায় বলতেই হবে। পর্তুগাল কিন্তু লাস্ট ম্যাচে খুব যে ভালো খেলেছে, খেলতে পারেনি স্লোভেনিয়ার বিপক্ষে। এবং ফ্রান্সও বলা যায় সেরকম ফর্মে নেই, ফ্রান্স সুলভ খেলছে না। বেলজিয়ামের বিরুদ্ধে একদম লাস্ট মুমেন্টে তারা বেলজিয়ামের ওন গোলের দ্বারা জিতেছে। ফ্রান্স এখনও এই টুর্নামেন্টে একটা ওপেন প্লে গোল করতে পারেনি। একটা গোল তারা পেনাল্টিতে করেছে এবং বাকি যে কটি গোল তারা করেছে সব ওন গোল, একটাও নিজেদের ওপেন প্লে গোল নেই। অপরদিকে পর্তুগাল কিন্তু লাস্ট দুটো ম্যাচে একদম ভালো খেলেনি। আমি না হয় গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা বাদই দিলাম, কিন্তু লাস্ট ম্যাচটা পর্তুগাল একদমই খেলতে পারেনি। যদি না দিয়েগো সিলভা অপ্রতিরোধ্য হয়ে উঠতো তাহলে কিন্তু পর্তুগালের খবর ছিল। তাই দেখা যাক, একটা হাড্ডাহাড্ডি লড়াই আশা করছি আমরা দেখতে পাবো। তো এরপর পরবর্তী ম্যাচ নিয়ে যাই, ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড। আমরা ইংল্যান্ডকেও দেখেছি লাস্ট ম্যাচে তারা একদমই ভালো খেলতে পারেনি। একদম অতিরিক্ত সময়ে তারা সমতায় ফেরায় এবং এক্সট্রা টাইমে তারা একটা গোলের লিড এবং এক্সট্রা টাইমে তারা লিড পেয়ে ম্যাচটি জিতে যায়। সেই ম্যাচটি ইংল্যান্ড একদমই ভালো খেলতে পারেনি। তো ইংল্যান্ডের কিন্তু খবর ছিল। তো ইংল্যান্ড আগের দিন যাই হোক করে লাকের দ্বারা বেঁচে গেছে, কিন্তু এই ইংল্যান্ডকে এত সুন্দর টিম নিয়েও এত জঘন্য খেলছে, কি বলবো, ইংল্যান্ড সুলভ একদমই লাগছে না। অপরদিকে সুইজারল্যান্ড কিন্তু ডার্ক হর্স, তারা ইতালিকে হারিয়ে এসছে, অসাধারণ খেলছে সুইজারল্যান্ড। আমি বলবো এই ম্যাচটা যদি সুইজারল্যান্ড বের করে দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। ইংল্যান্ড যদি বাদ চলে যায় অবাক হওয়ার কিছু নেই, ঠিক আছে। কারণ আগের দুটো ম্যাচ স্পেন, জার্মানি এবং পর্তুগাল, ফ্রান্স, এদের মধ্যে 4টে টিমই টপ টিম, তাদের মধ্যে 2টো করে টিম বাদ যাবে, 50-50 চান্স। কিন্তু এখানেও কিন্তু যেহেতু সুইজারল্যান্ডকে সবাই অনেকে খাটো করে দেখতে পারে যে সুইজারল্যান্ড পারবে না, কিন্তু আমার মতে সুইজারল্যান্ড কিন্তু ডার্ক হর্স হতে পারে এবং ইংল্যান্ডকে তারা ইউরো কাপ থেকে বের করে দিতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। জুড বেলিংহাম একমাত্র ইংল্যান্ডের একমাত্র ভালো খেলছে। আগের দিন অসাধারণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে ম্যাচটা বের করেছে এবং হ্যারি কেনের একটি হেড দিয়ে। তো যাই হোক, এরপর পরবর্তী ম্যাচ নিয়ে যাব নেদারল্যান্ড এবং টার্কি। নেদারল্যান্ড কালকেই তারা রোমানিয়াকে হারিয়ে দিয়েছে 3-0 গোলে এবং টার্কি কিন্তু এবারে ইউরো কাপের ডার্ক হর্স। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম মরক্কোকে, একটা আফ্রিকার টিম, তারা কিন্তু সেমিফাইনালে চলে গিয়েছিল, ঠিক আছে। তো এই টার্কিকে আমার কোথাও মনে হচ্ছে তারা যেন ইউরো কাপের মরক্কো, সেম স্টাইলে খেলছে এবং তারা যেন আমার কোথাও মনে হচ্ছে তারা নেদারল্যান্ডকে হারিয়ে চলে যেতে পারে সেমিফাইনালে। তো যাই হোক, ফুটবলে যা কিছু হতে পারে, কিন্তু টার্কি যেন অসাধারণ খেলছে। পর্তুগাল ম্যাচটা বাদ দিলে টার্কি কিন্তু অসাধারণ। এই ম্যাচটি 50-50 রাখছি, কে জিতবে কে হারবে কিছু বলা যায় না।
তো টার্কি জিতলেও অবাক হওয়ার কিছু নেই এবং নেদারল্যান্ডও যেতে পারে, এই নিয়ে কিছু বলার নেই। তো সেমিফাইনাল রাউন্ডের পর আবার আমি নতুন ভিডিও নিয়ে আসব। তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ফুটবল সমর্থক। দেখা হচ্ছে সেমিফাইনালের সময়।